ইউটিউবে কষ্ট করে কনটেন্ট তৈরি করার পরেও ইউটিউব থেকে আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না, বা ইউটিউবে গাধার মতো খেটে কনটেন্ট তৈরি করলে ইউটিউব আপনাকে একটা টাকাও দেবে না। কারণ আমরা মনে করে থাকি যে ইউটিউবে কনটেন্ট আপলোড করলে বা ভিডিও আপলোড করলে ইনকাম হয়ে থাকে, বা ভিডিও আপলোড করলে আমরা ইনকাম করতে পারবো, এরকম চিন্তা ভাবনা করে কিন্তু আমরা ইউটিউবে প্রতিনিয়ত কনটেন্ট আপলোড করি। এরকম ভাবে কনটেন্ট আপলোড করে যখন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারি, বা যখন পূরণ হয়ে যায়, এই পূরণ করার পর যখন আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করি, তখন কিন্তু ইউটিউব আমাদের চ্যানেল মনিটাইজেশন দেয় না, বা আমরা কিন্তু মনিটাইজেশন করতে পারি না। তখন কিন্তু আমরা অন্য প্ল্যাটফর্মে চলে যাই, বা ইউটিউবে আর কনটেন্ট তৈরি করতে পারি না। এই যে 6 মাস 1 বছর ধরে আপনি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেন, বা এই কষ্ট করে কনটেন্ট তৈরি করলেন, তখন কিন্তু আপনার এই পুরো সময়টাই নষ্ট হবে। আপনাকে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিতে হবে। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ইউটিউবে যেমন তেমন কন্টেন্ট আপলোড করলে বা গাধার মতো খেটে কন্টেন্ট আপলোড করলে কখনোই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব নয়, বা ইউটিউব কিন্তু আপনাকে একটা টাকাও দেবে না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আজকে এই ভিডিও মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন যে কোন সকল ক্রিয়েটররা ইউটিউবে কন্টেন্ট তৈরি করার মাধ্যমে ইনকাম করতে পারবে, এবং কোন সকল ক্রিয়েটররা ইউটিউবে কন্টেন্ট তৈরি করার মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না। দেখুন, আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। আমার সাইডে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে একটা ভাই আমাদের কমেন্ট করেছে। কমেন্টটা হচ্ছে, ভাই আমি 14টা ভিডিও আপলোড করছি, 14টা ভিডিও আপলোড করে 12,000 সাবস্ক্রাইবার হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখুন, আমি এখান থেকে কিন্তু লাইক এবং লাভ রিয়াক্ট দিয়েছি, মানে তার ইউটিউব চ্যানেলে 14টা ভিডিও আপলোড করে সে 12,000 সাবস্ক্রাইবার পেয়ে গেছে, সে অনেক খুশি। কিন্তু সে জানে না তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না। এখান থেকে দেখেন, আমি তার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে এসেছি। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, 17টা ভিডিও আপলোড করে 15,100 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার পেয়ে গেছে। এই যে চ্যানেলটা রয়েছে, আমি এখান থেকে শর্টসে ক্লিক করছি, মানে শর্ট ভিডিও আপলোড করে তার ইউটিউব চ্যানেলে 17টা ভিডিও আপলোড করে প্রায় 15,100 প্লাস সাবস্ক্রাইবার পেয়ে গেছে। এই যে কন্টেন্টগুলো আমি দেখতে পাচ্ছি, এই সকল কন্টেন্টগুলো কিন্তু সম্পূর্ণ অন্যের, এবং ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক সেট করে সে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে দিয়েছে। এবং তার ইউটিউব চ্যানেল যখন 15,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সে কিন্তু অনেক খুশি যে তার ইউটিউব চ্যানেল অলরেডি 15,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছে 17টা ভিডিও আপলোড করার মাধ্যমে। অথচ তার ইউটিউব চ্যানেলে 10 মিলিয়ন ভিউ পূরণ করার পরেও তার ইউটিউব চ্যানেল থেকে সে একটা টাকা ইনকাম করতে পারবে না, বা তার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। আমি এখান থেকে আপনাদের একটা ভিডিও প্লে করে দেখাই। জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটা প্লে করছি। দেখেন, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যের, এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক সেট করেছে। আমি স্ক্রল করলাম, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একই রকমের গান ব্যবহার করেছে, বা একই গান ব্যবহার করে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপলোড করেছে। এইটা হচ্ছে বর্তমান সময় রিউজ কন্টেন্ট। এইরকমটা করার কারণে তার ইউটিউব চ্যানেল কখনোই মনিটাইজেশন করতে পারবে না, বা ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। এর আগেও কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি, সম্পূর্ণ অন্যের একটা ভিডিও নিলেন, ভিডিও নিয়ে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক সেট করে ইউটিউবে আপলোড করে দিলেন, এরকম করলে কখনোই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। দেখেন দেখেন ভিডিওগুলো অন্যের, এবং একই সাথে যে গানটা ব্যবহার করেছে সেই গানটাও কিন্তু অন্যের। এখানে তার নিজস্ব ক্রিয়েটিভিটি নেই, স্কিল কাজে লাগায়নি। এই কারণে কিন্তু তার চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, সে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না। এরকম অনেক ক্রিয়েটর রয়েছে, তার ইউটিউব চ্যানেল লাখের উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে, মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, অথচ তার ইউটিউব চ্যানেল থেকে সে একটা টাকাও ইনকাম করতে পারে না, একটা টাকাও ইনকাম হয় না। এরকম ভাবে কষ্ট করে কন্টেন্ট তৈরি করে তাহলে আপনাদের লাভ কি হলো? এই যে কন্টেন্টগুলো আপনারা তৈরি করছেন, এই ভাইকে আমি ছোট করছি না, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি যে এই ধরনের কন্টেন্ট তৈরি করলে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। এইরকম ভাবে আমার সাবস্ক্রাইবারদের ভিতরে অনেক ক্রিয়েটর রয়েছে যারা সম্পূর্ণ অন্যের ভিডিও আপলোড করে থাকে, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক সেট করে ইউটিউবে আপলোড করে দেয়। এরকম করলে কিন্তু কখনোই আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না, বা ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। তো এখন আসি, যারা বর্তমান সময় গাধার মতো খেটে খেটে জাস্ট কন্টেন্ট তৈরি করছেন, আপনাদের চ্যানেল থেকে আপনারা একটা টাকাও ইনকাম করতে পারবেন না, বা ইনকাম হবে না। এর জন্য অবশ্যই আপনাদেরকে এই 4টি বিষয় মেনে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। এই 4টি বিষয় মেনে যখন ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারবেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, বা ইউটিউবে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চ্যানেল থিম বা চ্যানেল নিশ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটা ছাড়া কিন্তু একটা চ্যানেল কখনোই মনিটাইজেশন করা সম্ভব নয়। আমরা অনেক ক্রিয়েটর কি করে থাকি, আমাদের চ্যানেলে যখন যেমন ইচ্ছা তখন সেই ধরনের কন্টেন্ট আপলোড করে থাকি, মানে একটা ক্যাটাগরি সেট করে রেখে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে থাকি। এরকম করলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। একটা বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করতে হবে, একটা নিশে কন্টেন্ট তৈরি করতে হবে, এই ক্ষেত্রে আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন। তো এই নিশটা কি অনেকেই বুঝতে পারছে না, আমি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে সহজ আপনারা বুঝতে পারবেন। নিশ হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করা। যেমন আমার চ্যানেলের ভিতরে চলে যান, দেখেন আমি প্রতিনিয়ত টেক ক্যাটাগরির ভিতরে জাস্ট ইউটিউব টিপসের ভিডিও আপলোড করে থাকি। আবার যারা বর্তমান সময় গেমিং ভিডিও আপলোড করে থাকে, কেউ দেখা যায় ফ্রি ফায়ার গেমিং ভিডিও আপলোড করে, কেউ পাবজি রিলেটেড গেমিং ভিডিও আপলোড করে থাকে, কেউ আদার্স গেমের ভিডিও আপলোড করে থাকে। যে দেখেন সবসময় ফ্রি ফায়ার ভিডিও আপলোড করে, সে কিন্তু সবসময় ফ্রি ফায়ার রিলেটেড গেমিং ভিডিও আপলোড করে থাকে। আবার দেখেন যারা ব্লগ ভিডিও তৈরি করে থাকে, ট্রাভেল ব্লগ, সে কিন্তু প্রতিনিয়ত ট্রাভেল ব্লগে ভিডিও আপলোড করে থাকে। যে স্মার্টফোন রিভিউ ভিডিও আপলোড করে থাকে, সে প্রতিনিয়ত স্মার্টফোন রিভিউ ভিডিও আপলোড করে, অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করে না, অন্য ধরনের ভিডিও কিন্তু আপলোড করে না, একই নিশে কন্টেন্ট তৈরি করে।
এরকম ভাবে বর্তমান সময়ে আপনাদের যে কোনো একটা নিশে কন্টেন্ট তৈরি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়া কখনোই কিন্তু একটা চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব নয়। যারা নতুন ক্রিয়েটর রয়েছে তারা বুঝতে পারে না যে নিজস্ব ক্রিয়েটিভিটি কি। দেখুন, নিজস্ব ক্রিয়েটিভিটি হচ্ছে নিজস্ব ভয়েস, নিজস্ব ফেস, নিজস্ব অরিজিনাল কন্টেন্ট, এগুলো হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। এইরকম ভাবে নিজস্ব ক্রিয়েটিভিটি ছাড়া কিন্তু একটা চ্যানেল কখনোই মনিটাইজেশন করা সম্ভব নয়। আপনি ইউটিউবে চলে যান, দেখেন যারা ইউটিউবে সফল হয়ে গেছে, ইউটিউব থেকে ইনকাম করছে, তারা কিন্তু দেখেন তাদের নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে সফলতা পেয়েছে। মানুষ কিন্তু তাদের নিজস্ব ফেসের মাধ্যমে চিনে থাকে, তাদের ভয়েসের মাধ্যমে চিনে থাকে, তাদের কন্টেন্টের মাধ্যমে চিনে থাকে। এইরকম ভাবে মূলত ইউটিউবের নিজস্ব ক্রিয়েটিভিটি না থাকলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেয় না বা ইউটিউব থেকে কিন্তু ইনকাম করা সম্ভব নয়। দেখুন, আপনি হয়তো শুনেছেন যে কপি পেস্ট করে অন্যের ভিডিও আপলোড করে ইউটিউব থেকে হাজার হাজার ডলার ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। তাদের জন্য বলছি, কারণ এরা কিন্তু আপনাদেরকে দেখাবে কিভাবে কপি পেস্ট করে কন্টেন্ট তৈরি করবেন, কিভাবে কপি পেস্ট করে ইনকাম করবেন। ওই যে ওই সকল ভিডিওগুলো দেখে যখন আপনি স্টার্ট করবেন, সেখান থেকে কিন্তু আপনি একটা টাকা ইনকাম করতে পারবেন না। একটা সময় যে কিন্তু আপনার ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। তাই বর্তমান সময় যারা এরকম চিন্তা ভাবনা করছেন যে আমি সম্পূর্ণ অন্যের কন্টেন্ট আপলোড করব, ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক সেট করে ইউটিউবে ভিডিও আপলোড করে দিব, সেখান থেকে ইনকাম হয়ে যাবে, এইরকম ভুল ধারণা থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসতে হবে। না হলে কিন্তু এই পুরো সময়টাই কিন্তু আপনার নষ্ট হবে। তারপরে 3 নম্বরে যেটা ছাড়া আপনি কখনোই আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না, সেটা হচ্ছে অর্গানিক ভাবে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ। দেখুন, আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউ কিন্তু পূরণ করতে পারি না। আর এই পূরণ না করতে পারার কারণে কিন্তু আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না, সেখান থেকে আমরা ইনকাম করতে পারি না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অবশ্যই কষ্ট করে এই 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ করতে হবে। আপনি যদি এরকম চিন্তা ভাবনা করেন যে আমি কিনে 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলবো বা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলবো বা 10 মিলিয়ন ভিউ পূরণ করে ফেলবো, তাদের জন্য বলছি সেখান থেকে আপনারা একটা টাকাও ইনকাম করতে পারবেন না বা একটা টাকাও কিন্তু সেখান থেকে ইনকাম হবে না। কারণ যারা বর্তমান সময় অর্গানিক ভাবে পূরণ করতে পেরেছে, তারাই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারে। তাছাড়া দেখা যায় নিজের ভিডিও নিজে দেখে বা কপি পেস্ট করে বা ভিডিও শেয়ার করার মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করছে বা 10 মিলিয়ন ভিউ পূরণ করছে, তাদের জন্য বলছি এরকম করলে কিন্তু কখনোই আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। মনিটাইজেশন হলেও সেখান থেকে কিন্তু আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না। তারপরে 4 নম্বরে যেটা ছাড়া কখনোই ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব নয়, সেটা হচ্ছে ইউটিউব পলিসি মেইনটেইন। দেখুন, যারা ইউটিউবের পলিসি মেইনটেইন করে না, তারা দেখবেন যে 2 দিন পর পর মনিটাইজেশন চলে যায়, ইউটিউবে মনিটাইজেশন হয় না, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে, তারা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারে না। তাদের কিন্তু দেখা যায় 6 মাস, 7 মাস, 1 বছর লেগে যায় আবার তাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ফেরত আনতে। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে, ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। কারণ আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বিভিন্ন ধরনের পলিসি ভঙ্গ করে থাকি, বিভিন্ন ধরনের রুলস ভঙ্গ করে থাকি, ইউটিউবের নিয়ম ভঙ্গ করে থাকি। এই কারণে দেখা যায় যে আমাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যায়, আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না। এজন্য অবশ্যই ইউটিউবের পলিসি মেইনটেইন করে, ইউটিউবের রুলস মেইনটেইন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে কখনোই আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না বা ইউটিউব থেকে একটা টাকাও পাবেন না। তো এখন আপনি আপনার নিজের চ্যানেলের ভিতরে চলে যান, দেখেন আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করছেন এবং এই 4টি বিষয় মেইনটেইন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন কিনা। যদি করে থাকেন 100% আপনার চ্যানেল মনিটাইজেশন হবে, আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তাছাড়া যারা বর্তমান সময়ে কপি পেস্ট করে কন্টেন্ট তৈরি করছেন, অন্যের কন্টেন্ট এসে আপলোড করে দিচ্ছেন, যেমন তেমন কন্টেন্ট আপলোড করছেন, একই চ্যানেলে বিভিন্ন নিশে কন্টেন্ট আপলোড করছেন, এরকম করলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, আপনাদের পুরো সময়টাই কিন্তু নষ্ট হবে। আশা করছি আপনারা আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।